নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SR ভিল ফুড। আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন বিরিয়ানি। একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই চিকেন বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন বিরিয়ানি সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাই। তো এর জন্য যা যা লাগবে: মুরগির মাংস 1 কিলো, বাসমতি চাল 1 কিলো, আলু পরিমাণ মতো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, তেল, ঘি, পেঁয়াজ কোচানো বেরেস্তার জন্য, টমেটো কোচানো, মাংস রান্নার জন্য পেঁয়াজ কোচানো, লেবু, ধনেপাতা কোচানো, জাবরং, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। তো 1 কিলো চালের পরিমাপে 1 কিলো মাংস এবং পরিমাণ মতো মশলা নিয়েছি। এরপর মাংস ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, কিছুটা তেল দেব, লেবুর রস, আদা রসুন বাটা, একটা সাদা কাপড় দিয়ে নিকড়ে আদা রসুন বাটার রস দিয়ে দেবো। আদা রসুন বাটা দেবো না, কারণ মাংসগুলো যখন ভাজবো তখন রসুন আদা বাটা চুঁয়ে যাবে, তেতো লাগবে। দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা। ওভেনে কড়াই বসিয়ে ওভেন অন করব। এরপর কড়াইয়ে কিছুটা জল দেব। জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হতে হতে একটা প্যানে বিরিয়ানির মশলা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরেকটা ওভেনে একটা হাঁড়ি বসিয়ে তাতে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল গরম হওয়ার পর সাদা কাপড় দিয়ে এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো পুটলি করে দিয়ে দেবো। আপনারা চাইলে এমনিও দিতে পারেন। দিয়ে এরপর ভিজিয়ে রাখা চাল দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যাবে। এরপর ভাতের পরিমাপে নুন দেব, লেবুর রস আর অল্প তেল দেব। এগুলো দিলে ভাত একবার সুন্দর গোটা গোটা থাকবে। হালকা হাতে নেড়ে হাঁড়িতে ঢাকা দিয়ে দেবো। কড়াই বসিয়ে কড়াইয়ে বেশি করে তেল দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। দিয়ে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর ওভেনটা অফ করে ভাত সেদ্ধ হয়ে গেছে, ছাঁকনির সাহায্যে তুলে নেব। দেখুন এইভাবে ভাতটা সেদ্ধ হবে। ভাত ছাঁকা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর কড়াইয়ে আরও কিছুটা তেল দেব। দিয়ে ম্যারিনেট করে রাখা মাংস ভেজে নেব। 2-3 বার ধরে অল্প অল্প দিয়ে ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। পেঁয়াজ কোচানো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব।
নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। 1-2 মিনিট নাড়াচাড়ার পর পেঁয়াজ লাল হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ রসুন একসাথে ভালো করে কষে নেব। পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, এরপর বাটিতে গুলে রাখা আদা বাটা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে পাউডার একসাথে সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। 1-2 মিনিট কষার পর বাটি ধুয়ে অল্প জল দেব। জল দিয়ে ভালো করে মশলা কষে নেব। এরপর টমেটো কোচানো দিয়ে দেবো। টমেটো মশলা একসাথে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলার পরিমাপে নুন দিয়ে দেবো। এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংস মশলা একসাথে কষে নেব। হালকা আছে আস্তে আস্তে ভালো করে কষে নেব। মাংস ফ্রাই করার সময় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর বাকি মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করতে হবে না। মাংস কষা হয়ে গেছে, ওভেন অফ করে দেবো। এরপর একটা চওড়া হাঁড়িতে প্রথমে মাংসের জুস মশলা দিয়ে লেয়ার সাজিয়ে নেব। প্রথমে জুসটা দিয়ে দেবো। এরপর বিরিয়ানির ভাত দিয়ে দেবো। এরপর মাংস দিয়ে দেবো। ফ্রাই করে রাখা আলু দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দিয়ে দেবো আর ধনেপাতা কোচানো দিয়ে দেবো। এর উপর আবার ভাত দিয়ে দেবো। ভাত দেওয়া হয়ে গেছে, এরপর বাকি সমস্ত মাংস দিয়ে দেবো। আর বাকি আলুগুলো দিয়ে দেবো। বেরেস্তা দেবো, ধনেপাতা কোচানো দিয়ে দেবো। এরপর বাকি সমস্ত ভাত দিয়ে দেবো। সমস্ত ভাত দেওয়া হয়ে গেছে। এরপর একটা বাটিতে অল্প জল দিয়ে তাতে জাফরান দিয়ে দেবো। অল্প একটু লেবুর রস দেবো। মিঠা আতর দিয়ে দেবো। বেরেস্তা দেবো। ধনেপাতা কোচানো দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দিয়ে দেবো। দিয়ে চারপাশে ভাতের উপর বাটিতে গুলে রাখা মিশ্রণটি দিয়ে দেবো। এরপর ঘি দিয়ে দেবো। চারিয়ে ঘিটা দেব। ঘি দেওয়া হয়ে গেছে। এরপর অল্প দুধ উপর থেকে দিয়ে দেবো। চারপাশে ঘুরিয়ে দেবো। আমার বিরিয়ানির লেয়ার সাজানো হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটা ভারী জিনিস ঢাকনার উপর দিয়ে রাখবো। এরপর ওভেন জ্বেলে হালকা আঁচে মিনিট 10 বসিয়ে রাখবো। 10 মিনিট পর দেখুন আমার বিরিয়ানি রেডি। এইভাবে আপনারা বিরিয়ানি রান্না করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।